নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো খুব সিম্পল একটা রেসিপি, আলুর বাটি চচ্চড়ি। এটা যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে খুব টেস্টিও হয়। রুটি, লুচি, পরোটার সাথে খুবই ভালো লাগবে। রেসিপিটা দেখে নেওয়ার আগে যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। প্রথমেই আমি এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি এখনও গ্যাসটা জ্বালিনি, আগে সব কিছু দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটো, পরিমাণ মতো নুন দিয়ে দেব আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে আগে এটাকে একটা চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার এতে তেল দিয়ে দেবো, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আরেকবার ভালোভাবে মাখিয়ে নেব। আপনারাও একবার এইভাবে রেসিপিটা বানাবেন, খুবই ভালো লাগবে আর খুব চটজলদি হয়ে যায়, বলতে পারেন একদম ফাঁকিবাজি রান্না। এইভাবে ম্যারিনেট করে চাপা দিয়ে আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট পর গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দেব। যে যেমন ঝোল খাবেন সেই মতন জল দেবেন, পরে কিন্তু আর দেওয়া যাবে না। জলটা দিয়ে আমি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব, তারপর ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার একদম কম আঁচে রেখে আমি 10 মিনিট রান্না করব এটাকে। দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। একটা আলু কেটে দেখাচ্ছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তবু আমি আর একটু সিদ্ধ করব, চাপা দিয়ে আরও মিনিট 5 রেখে দেবো এইভাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আসলে যে আলু যেরকম সিদ্ধ হতে টাইম লাগে। এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আমি 10 মিনিট মতন রেখে দেব। তারপর দেখুন একটা পাত্রে তুলে নিয়েছি। কালারটাও অসাধারণ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।